নাম জপলে পাবো তোমারে। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী ভৈরব উপজেলার অন্তর্গত ঘোড়াকান্দা নিজামী শাহ খানকা শরীফ সংলগ্ন পীরানে পীর দস্তগীর কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শাইখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক মহাপবিত্র ওরস মোবারক 2019 ইংরেজি সনের সম্মানিত সভাপতি, মঞ্চোপবিষ্ট ভৈরবের কৃতি সন্তান, ভৈরব উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি, আমাদের সকলের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক আলহাজ ফাইজউদ্দিন আহমেদ ফালুমিয়া সাহিব, মাহফিলের যিনারা সহসভাপতি ঘোড়াকান্দার কৃতি সন্তান মোহাম্মদ আক্কাস মিয়া সাহিব, আরও রয়েছেন মোহাম্মদ মমিনুল হক রাজু মিয়া সাহিব, যিনি আজকের মাহফিলের মেহমানে আলা, প্রধান অতিথি, সুদূর চট্টগ্রাম থেকে আগত আগ্রাবাদের মহান মুর্শিদ কেবলা, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, তাফসিরে মাশাহিদুল ইমানের প্রণেতা, পবিত্র বুখারী শরীফের সম্মানিত অনুবাদক, প্রখ্যাত মুহাদ্দিস ও মুফাসসির, সুলতানুল মুনাজিরিন, মুহিউস সুন্নাহ, পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, বিশিষ্ট লেখক ও গবেষক শাহ সুফি আল্লামা আলহাজ হাফেজ কারি সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ সাহিব কেবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ভৈরব উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ সাইদুল্লাহ মিয়া সাহিব, মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, বিশেষ করে জিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন আলহাজ মাওলানা হাফেজ হাবিবুর রহমান নিজামী ভাই সহ মঞ্চে উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি শ্রদ্ধিয়ান মা ও বোনেরা, আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর, দু জাহানের সরদার, উম্মতের দরুদি, শাফাতের কান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি হাজির নাজির নবী, যিনি গায়েবের খবর দেনেওয়ালা নবী, ইমামুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করি। আপনাদের খেদমতে আমি গুনাহগার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে পাক তেলাওয়াত করেছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আয়াতে পাক যদিও ছোট্ট হয়ে থাকে, এর অর্থ ব্যাপক। আমি চেষ্টা করব খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে। পিসা হুজুর কেবলা আসবেন নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে, শেষ মোনাজাত দিয়ে আমরা আপন আপন বাড়িতে যাব। সবাই কি বসতে রাজি আছেন? তাহলে একটা কথা শোনেন, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য, বক্তব্য কোনো এটা সহজ বিষয় নয়। বক্তার বক্তব্য তখনই শ্রুতি মাধুর্য হয়
যখন শ্রোতার আকর্ষণ বক্তার দিকে থাকে, ঠিক না বেঠিক? আমি আবারও দৃষ্টি আকর্ষণ করব, যে সমস্ত ভাইয়েরা আমাদের এই বাইপাস রাস্তা দিয়ে অযথা বিনা কারণে হাঁটাহাঁটি করতেছেন, আল্লাহ রাস্তা আপনাদের পায়ে ধরে আমি বলবো, এইভাবে হাইটা মাহফিলের সৌন্দর্যটা নষ্ট করবেন না। কারণ সাধারণত একটা মানুষ যখন চোখের সামনে দিয়ে হাঁটাহাঁটি করে 10 জনের নজর চলে যায়, কথা কোন ঠিক কিনা? আমি আবারও সবিনয় অনুরোধ করে বলবো, বিনা কারণে আমার কোনো মুসলমান ভাই অন্তত এই রাস্তাটা দিয়ে এখন হাঁটাহাঁটি করবেন না। যদি বিশেষ প্রয়োজন হয় আপনি আসতে পারেন। দুইটা জাতকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই সুন্দর জগৎ সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গুণকীর্তনের জন্য অসংখ্য জাতি সৃষ্টি করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন 1000 নয়, 2000 নয়, 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই 18,000 মাখলুকাতের মধ্যে দুইটা জাতকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদা দিয়েছেন। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। একটা হলো মানব জাতি, আরেকটা হলো জিন জাতি। এই দুইটা জাতকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করার একটা মাত্র কারণ, পাক কোরআনে আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর দাসত্বের জন্য, আমার গুণকীর্তনের জন্য। যেরকম সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও জগতের বন্ধুরা, আল্লাহ তাআলা কত মহান। আমার আল্লাহ বলেন মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, হে তবে করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্বের জন্য। জুরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা, এই হলো আয়াতে পাকের সরল তরজমা। এবার আসুন আমরা বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। সুপ্রসিদ্ধ তাফসিরের কিতাব তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতিকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে ওই মানব এবং জিন জাতির তাবেদারের জন্য এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামত হচ্ছে জিন ইনসানের উপকারের জন্য। কথা বলেন ঠিক কিনা? একটাবার চিন্তা করে দেখুন, আমাদের জীবিকা নির্বাহের জন্য কতগুলা নিয়ামত আমরা ভক্ষণ করি। ভাত বলেন, ফল ফলাদি বলেন, কত সুস্বাদু খাবার আমি আপনি গ্রহণ করতেছি। নিজের হাতে মহিষ জবাই করে গোশত খাইতেছি, নিজের হাতে গরু জবাই করে গোশত ভক্ষণ করতেছি। একটাবার বলুন তো মুসলমান, এই গরু মহিষের মধ্যে জীবন ছিল কি ছিল না? আরো জোরে কোন ছিল কি ছিল না? বাবা আমার গভীর মনোযোগ। আমি আপনি নিজের হাতে একটা পশুর গলায় ছুরি লাগাইয়া তার দেহ থেকে প্রাণটা কেড়ে নিতে পারি। বলুন তো পুনরায় আবার ওই পশুর মধ্যে একটা জীবন দেওয়ার শক্তি পৃথিবীর কোনো ব্যক্তির আসেনি? ও সুন্নি মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আমার আপনার উপর কতটুক ইহসান হয়েছেন, কত দয়াশীল হয়েছেন। আমাকে আপনাকে খাবার জন্য হালাল করে দিয়েছেন মহিষের গোশত, গরুর গোশত, হাঁসের গোশত, মুরগের গোশত, কত সুস্বাদু খাসির গোশত আমরা ভক্ষণ করতেছি। একটাবার বিবেককে জিজ্ঞাসা করবেন, ওই পশুটার মধ্যে জীবন ছিল, যদিও সে একটা ছোট্ট প্রাণী, তার মধ্যে একটা জীবন ছিল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবিকা নির্বাহের জন্য, তার গোলামির জন্য এই পশুর গোশতগুলা খাওয়া হালাল করে দেওয়ার কারণে আমরা একটা পশুর প্রাণ কেড়ে নিতে পারি, কিন্তু পুনরায় দেওয়ার শক্তি নাই। আমারও নাই, আপনারও নাই। পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম নেয় নাই যে ছোট্ট একটা পিপিলিকা পর্যন্ত বানাইয়া ওই পিপিলিকার মধ্যে জীবন দেওয়ার শক্তি আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানীর পয়দা হয়েছেনি। অথচ দেখেন বিজ্ঞানীরা আকাশের মধ্যে উড়োজাহাজ উড়াইতে পারে, ইঞ্জিনের মাধ্যমে আকাশে উড়োজাহাজ উড়াইতে পারে, সমুদ্র পথে একটা গ্রামের সমান, মহল্লার সমান
8,000, 10,000, 15,000, 20,000 যাত্রী নিয়ে সমুদ্রপথে একটা জাহাজ চলাচল করতে পারে। এটাও একটা মানিক কারিগরের দ্বারা তৈয়ার। বড় বড় গাড়ি ঘোড়ার ইঞ্জিন বলেন, রেলগাড়ির ইঞ্জিন দেখেন, একটা ইঞ্জিনের দ্বারা 10টা 15টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন কারিগর তৈয়ার হয় নাই গো, যে একটা ছোট্ট পিপিলিকা বানাইয়া ওই পিপিলিকার মধ্যে জীবন দেওয়ার শক্তি আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্ম নেই নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সকল প্রাণীর মধ্যে জীবন দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে কোন কে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, একটাবার চিন্তা করে দেখুন, এত সুন্দর সুন্দর নিয়ামত পাওয়ার পরেও মুসলমানের সন্তান হইয়া, আল্লাহর বান্দা হইয়া, নবীর উম্মত হইয়া একটাবার তো আল্লাহকে আল্লাহ বলে ডাকতে চাই না, একটাবার দয়াল নবীর দুরূদ শরীফ পড়তে মনোযোগ হয় না, একটাবার নবী ওলির গুণগান গাইতে মনটা চায় না। আমরা কেমন মুসলমান, কেমন আদম সন্তান? হে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যার খাতির আজকে এই দুনিয়ার স্বাদ পাইলাম, যার খাতিরে আমরা আল্লাহর পরিচয় পাইলাম, আজকে ওই মহান নবীর তাজিম আমার আপনার অন্তরে থাকে না, আমরা তো মুসলমান নামের কলঙ্ক। কথা কোন ঠিক না বিঠিক? আরো জোরে কোন ঠিক না বিঠিক? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, মনোযোগ দেখেন, আজকে কত মুসলমান রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করতেছে, নবীর উম্মত দাবি কইরা কত মুসলমান চায়ের দোকানে বসে আড্ডা মারতেছে। আমরা কতিপয় নবীর গোলামরা এই মুহূর্তে জান্নাতের বাগানে বসে আছি। আমার প্রশ্ন হলো, যারা অযথা সময় নষ্ট করতেছেন তারাও তো আল্লাহর বান্দা, নবীর উম্মত। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই নবীর মোহব্বত যদি অন্তরের মধ্যে থাকে রে, তাইলে অযথা সময়টা কেন আমরা নষ্ট করতেছি? কারণ আল্লাহ তাআলা তো অযথা ঘোরাফেরার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করে নাই, অযথা ঘোরাফেরার জন্য মানবকে সম্মান দেয় নাই, ইজ্জত দেয় নাই, একমাত্র দিয়েছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য কবি বলেছেন, বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। ও মুসলমান, মনোযোগ দেয়া শুনো, কেমন ভাবে দিনটা কাটাইতেছি। বেহিসাবে দিন গেল আমার পাকো পড়ুয়ার, বেহিসাবে দিন গেল আমার। ওরে চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার, চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার। ফুল সিরাটা কেমনে হব পার, মৌলায় আমি গুনাহগার, বেহিসাবে দিন গেল আমার। ঠিক না বিঠিক? আমার ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ, মনোযোগ, এখনো সময় আছে সুন্নি মুসলমান সব দান্দাবাজি ছেড়ে দিয়া এখনো সময় আছে নবীর গোলামিতে মাশগুল হয়ে যাও। কারণ আল্লাহ তাআলা ইবাদতের হুকুম দিয়েছেন, কিন্তু ইবাদত কিভাবে করতে হয় ওই শিক্ষা দিয়েছেন মায়ার নবী, দয়ার নবী। যে কথা কোন ঠিক কিনা? আল্লাহ আদম সন্তানদেরকে সম্মান দেওয়ার পরে মানব জাতিকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। কিন্তু কোন ওয়াক্ত কত রাকাত নামাজ আদায় করতে হয়, কোন সময় কত রাকাত নামাজ পড়বেন, ওই শিক্ষা কিন্তু আমার আল্লাহ তাআলা দেন নাই। ওই শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তার নিজের পরিচয় দেওয়ার জন্য, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন একজন বন্ধুকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে গো, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, কবি বলতেছেন, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। ঠিক কিনা বলেন? হাত তুলে বলুন ঠিক কিনা? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। নারায়ে রিসালাত। পবিত্র উরুস মুবারক। ওরে
ওরে নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, ও বন্ধুরা আমার, নবী যে উম্মতের কান্ডার এটা সাহাবায়ে কেরাম জানতেন বিদায় তারা আমার নবীর গোলামি করেছেন। শুধু সাহাবায়ে কেরাম নয়, তবেইন তবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন ওলি আব্দাল গাউস কুতুব অদ্যাবধি পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছে গো আল্লাহ পাওয়ার জন্য সবাই নবীর গোলামিতে মাশগুল হয়েছেন। কথা কোন ঠিক কিনা? দেখেন আজকে জিনার শরণে উরুস মোবারক, যার রুহানি ফায়েজ হাসিলের জন্য আমরা জান্নাতের বাগানে আসলাম, উনি হচ্ছেন বেলায়েতের সম্রাট পীরানে পীর দস্তগীর সাইয়্যিদনা হুজুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাবাজিরা রে, ও যুবক বন্ধুরা, আমার গাউসে পাক আমার আপনার মতো কোনো সাধারণ মায়ের সন্তান না, গাউসে পাক আমার আপনার মতো সাধারণ কোনো ব্যক্তিও না। গাউসে পাক এমনই একজন আল্লাহর মেহবুব বান্দা যিনি মাতৃগর্ভ থাকা অবস্থায় অলির দপ্তরের নাম লেখা হয়েছিল। ঠিক না বে ঠিক? কারণ সব অলির এক সমান মর্যাদা নয়। এ বন্ধু গভীর মনোযোগ, পৃথিবীতে যত আদম সন্তান রয়েছে সবাই আল্লাহর বান্দা, কিন্তু সকলে আল্লাহর বন্ধু না। ঠিক না বে ঠিক? যত আদম সন্তান পৃথিবীতে আছে সবাই কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বন্ধু হয় একমাত্র তারা, সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, তারা হবে আমি আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক কিনা? এখন বন্ধুদের বেলায় আবার ক্লাসিফিকেশন আছে, সব বন্ধুর কিন্তু এক সমান মর্যাদা নয়। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর বন্ধু যারা হন সবাই সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, দেখবেন একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনেক শিক্ষক থাকে বাজান, একজন থাকে প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক। ঠিক কিনা বলেন? সব শিক্ষক সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয় বাজানো। আল্লাহর ওলিদের বেলায় সেম থিং, সব বন্ধু সম্মানের অধিকারী, সব আল্লাহর ওলিগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ ওলি হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? ওলিয়ে তাশরিঈ, ওলিয়ে তাকভিনী। বাবাজিরা আমার, ওলিয়ে তাশরিঈ বলা হয় তাদেরকে যারা হচ্ছেন মাদারজাত ওলি, অর্থাৎ মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওলির দফতরে যাদের নাম লেখা থাকে তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরিঈ। ওলি যেটার মধ্যে অটল ছিলেন বেলায়েতের সম্রাট পীরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের লিখেছেন, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদে ওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাগদাদওয়ালা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, মনোযোগ। আমার গাউসে পাক কেমন মাপের ওলি গো! দেখেন আমি আপনিও মানুষ, আমার গাউসে পাকও মানুষ, কিন্তু আমরা মানুষ নবীর উম্মত হইয়া আমরা একটাবার জাহিরি ভাবে নবী দেখবো দূরের কথা, স্বপ্ন যুগে একটাবার নবীর দেখা আমরা পাই ভাই। কত দিন কাটাই নবী দেখার জন্য, কত রাত কাটাই নবী দেখার জন্য, কিন্তু একটাবার ভাঙ্গা করে নবীরে মেহমান হিসেবে পাই না। আমার গাউসে পাক এমনই একজন নবীর গোলাম ছিলেন গো, যেই গাউসে পাক জাহিরি ভাবে আমার নবীরে দেখেছেন, স্বপ্ন যুগে বারবার আমার নবীরে দেখতেন। আরো জোরে এখন আমার গাউসে পাক নবীর জামানায় ছিলেন না,
না থাকার পরেও বাগদাদের জমিনে থাইকা গাউসে পাক সশরীরে আমার জিন্দা নবীর দেখা পাইছে, দিদার লাভ করেছে। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? একটু ক্লিয়ারেন্সির জন্য সুন্দর করে বলে দেই, কিতাবের নাম হচ্ছে বাহাজাতুল আসরার। কিতাবের নাম বাহাজাতুল আসরার। ও আমার বন্ধুরা, বাবাজিনা গো, বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করেছে আমার গাউসে পাক বাগদাদের জমিনে গিয়েছিলেন এলেম শিক্ষা অর্জনের জন্য। জিলাম থেকে বাগদাদের জমিনে হুজুর গাউসে পাক যখন এলেম শিক্ষা অর্জন করতে গেলেন, এমন সময় দেখা যায় অবাধ পাণ্ডিত্যের অধিকারী আমার গাউসে পাক, প্রচুর জ্ঞানের অধিকারী, কিন্তু লোকমুখে কথা বলতে গেলে আমার গাউসে পাকের লজ্জা চলে আসে। কি চলে আসে? এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু জ্ঞানী লোক আছে, আমার মতো চৌধুরীকে এলেম দিয়া জ্ঞান দিয়া চারিবার কাইটটা জোড়া দিতে পারবে, কিন্তু এমনও বড় বড় জ্ঞানী লোক দেখবেন এরা অর্জন করেছে ঠিক, কিন্তু পাবলিক প্লেসে গিয়ে কথা বলতে গেলে তাদের হেজিটেশন চলে আসে। এমন আছে না ভাই? বড় বড় মৌলানা, টাইটেল পাস, ট্রিপল টাইটেল অর্জনকারী মৌলানা দেখবেন পাবলিকের সামনে গিয়ে কথা বলতে গেলে তাদের কাঁপুনি শুরু হয়ে যায়। এমন বক্তাও দেখবেন আছে, নেতাও আছে, দেখবেন বহু নেতা আছে, অনেক সম্পদের মালিক, অনেক কিছুর মালিক, কিন্তু পাবলিক প্লেসে গিয়ে কথা বলতে গেলে তাদের একটা হেজিটেশন চলে আসে। কথা কোন ঠিক না? খুব খেয়াল করেন, আমার গাউসে পাক বাগদাদের জমিনে অবাধ পাণ্ডিত্যের অধিকারী, কিন্তু লোকমুখে কথা বলতে গেলে আমার গাউসে পাকের লজ্জা চলে আসে। বন্ধু, হঠাৎ করে দেখা যায় আমার গাউসে পাক 12 কিংবা 13 বছরের যুবক বাগদাদের জমিনে জোহরের পূর্ব মুহূর্তে আমার গাউসে পাক জোহরের নামাজের প্রস্তুতি নিলেন। নামাজ পড়ার জন্য গাউসে পাক প্রস্তুতি নিবেন, এমন সময় দেখা যায় সশরীরে জাগ্রত অবস্থায় হুজুর গাউসে পাক আমার নবীর দিদার অর্জন করেছে। ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে। ঠিক কিনা বলেন? হাত তুলে বলুন ঠিক কিনা? চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার গাউসে পাক আল্লাহর বন্ধু, এতে কোনো সন্দেহ আছে? আমার গাউসে পাক নবীর দেখা পেয়ে জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? আজকে এই সমাজের মধ্যে কিছু কিছু বেয়াদবে রাসূলরা কয় যে উনারে পাক বলেন কেন? গাউসুল আজম আবার গাউসে পাক হয় কিভাবে? আরে মিয়া, আমরা তো গাউসে পাকের পেশাব মুবারকের সমান এখনো হই নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার করে দেব বাংলার মৌলবীগণ, বেয়াদবে রাসূলদেরকে সতর্ক করে দিতে চাই। আমার গাউসে পাক নিয়ে একটা সামান্যতম মন্তব্য করে বাড়ান, কারণ গাউসে পাকের পেশাবের ফুটার সমানও তোমাদের মতো মৌলবীরা হইতে পারো নাই। আমি পাপী, আমার গাউসে পাকের প্রশংসা বলবো কি আমার পাপী মুখে? এ বন্ধুরা, আমার বাবাজিরা, কত বড় আশিকে রাসূল ছিলেন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোহরের পূর্ব মুহূর্তে জাগ্রত অবস্থায় সশরীরে আমার গাউসে পাক আমার জিন্দা নবীর দিদার লাভ করেছে। মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আমার আব্দুল কাদের রে, বাগদাদের মধ্যে থাইকা তুমি অবাধ পাণ্ডিত্য অর্জন করেছো, প্রচুর জ্ঞান অর্জন করেছো, এই বাগদাদের লোকজনের সামনে তুমি কথা বলো না কেন? তাদেরকে কোরআন হাদিসের বাণী শোনাও না কেন? এমন সময় আমার গাউসে পাক নবীর দেখা পাইয়া টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছেন, দয়াল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই বাগদাদের বড় বড় জ্ঞানী লোকদের সামনে কথা বলতে গেলে আমার একটু লজ্জা চলে আসে। কি চলে আসে? কি চলে আসে? আমার গাউসে পাক ডাক দেয়া কই, নবী গো, বাগদাদের বড় বড় জ্ঞানী লোকদের সামনে কথা বলতে গেলে আমার একটু লজ্জা চলে আসে, আমি হেজিটেশনে পড়ে যাই। এমন সময় মুস্কে হেসে আমার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, ও আমার আব্দুল কাদের, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। এ আব্দুল কাদের, তোমার মুখটা একটু খুইলা দাও। বলার সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক যখন মুখটা খুইলা দিছে গো, আমার জিন্দা নবীজি হুজুর গাউসে পাকের মুখের মধ্যে 7 বার একটা মেডিসিন দিলেন।
নবীজি কি দিলেন? পৃথিবীর উত্তম মেডিসিন। এই মেডিসিন নবী কি হাসপাতাল থেকে কিনে আনছেন? কোন দোকান থেকে কিনে আনছেন? এ বন্ধুরা, রোগের চিকিৎসার জন্য আমরা হাসপাতালে যাই, রোগের চিকিৎসার জন্য ফার্মেসি থেকে আইনা মেডিসিন ব্যবহার করি, কিন্তু পৃথিবীর সর্ব উত্তম মেডিসিন হইল আমার দয়াল নবীর থুতু মোবারক। কথা কোন ঠিক কিনা? গাউসে পাকের হেজিটেশন চলে আসে ব্লুক মুখে কথা বলতে গিয়ে। এমন সময় জোহরের পূর্ব মুহূর্তে দিদার দিয়া আমার জিন্দা নবী বলেন, হে আব্দুল কাদির, তোমার মুখটা একটু হা করো, খুলে দাও। এই বলার পরে গাউসে পাক সত্যি সত্যি ওনার মুখ মুবারক খুলে দিলেন। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি গাউসে পাকের মুখের মধ্যে 7 বার নুরানি থুতু মুবারক দিলেন। লাভ হইছে না লস হইছে? এখন বলুন, আজকে যারা গাউসে পাকরে নিয়ে মন্তব্য করে, যারা আমার দয়াল নবীর নিয়ে মন্তব্য করে, ওই সমস্ত বিয়াদবের দলরা যত বড় আল্লামা হোক না কেন, তারা যদি তাদের কোনো ভক্তের মুখের মধ্যে থুতু দেয়, বরকত বাড়বে না কমবে? হেমন কমা কমবো, উল্টা সরো খাইব। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আপনার থুতু এটা শুধুই থুতু, আমার দয়াল নবীর থুতু এটা নূর মুবারক। ঠিক না বে ঠিক? নবীজির থুতু মুবারক এটা নূর মুবারক। ওই আমার বন্ধুরা, বাবা জিরা গো, ওই আমার পর্দানশীল মা বোনরা যারা শুনছেন, জিন্দা নবীজি আপন গোলাম গাউসে পাকের মুখের মধ্যে 7 বার থুতু মুবারক নিক্ষেপ করে বলতেছেন, হে আব্দুল কাদির, যাও জোহরের নামাজ শেষ করে তুমি আলোচনা শুরু কইরা দাও। আল্লাহু আকবার। নবীজি বলছেন, হে আব্দুল কাদির, তুমি জোহরের নামাজ শেষ করে তুমি আলোচনা শুরু করে দাও। গাউসে পাকের আর কোনো ভয় আছে? কথা বলেন, আর কোনো ভয় আছে? ওরে ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি, হে আব্দুল কাদির জিলানি, হে আব্দুল কাদির জিলানি, গৌসুল আজম লাসানি, আব্দুল কাদির জিলানি, গৌসুল আজম লাসানি, আব্দুল কাদির জিলানি। কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা, বন্ধুরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার গাউসে পাক জিন্দা নবীর থুতু মোবারক গিলে ফেললেন। গিলে ফেলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবীজির উসিলায় গাউসে পাকের কলব মোবারক নূরান্বিত করে দিলেন। গাউসে পাকের এলেমটা এমন তাজা হইয়া গেছে গো, জোহরের নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে হুজুর গাউসে পাক ওই বাগদাদের মসজিদের মিম্বরের মধ্যে বৈশা এমন ভাবে যখন আলোচনা শুরু কইরা দিলেন, আলোচনা করতে করতে দেখা যায় বাজানো মসজিদের ভিতর একদম ভরপুর, বারান্দা ভরপুর, সামনের যে মাঠ ছিল লুকে লুকারণ্য। গাউসে পাক চোখ বন্ধ করে এত মধুর আলোচনা শুরু কইরা দিছে গো। হঠাৎ করে আলোচনা করতে করতে আমার গাউসে পাক একটাবার চোখ মোবারক খুললেন। খোলার পরেই তিনি দেখতে পাইলেন এই মাজলিসের মধ্যখানে একটা নূরের লোক দাঁড়াইয়া রইছে। নূরান্বিত চেহারার অধিকারী, মাজলিসের মধ্যখানে একটা নূরের লোক দাঁড়াই আছে। আমার গাউসে পাকের আলোচনা শুইনা ওই নূরের লোকটা দাঁড়াই আছে। আবার তিনি থমকে গেলেন। এই নূরের লোকটাকে বাবাজিরা আমার গাউসে পাক যখন আলোচনা আবার থামাইয়া দিলেন, নূরের লোকটা মাজলিসের মধ্যখান থেকে হাইটা 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 গো আমার গাউসে পাকের শিয়রে আইসা দাঁড়াইলেন। গাউসে পাকের শিয়রে আইসা দাঁড়াইয়া নূরের লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদির, ও আমার আব্দুল কাদির, এত চমৎকার ভাষায় তুমি আলোচনা শুরু করেছিলা, ও আব্দুল কাদির হঠাৎ করে আলোচনাটা বন্ধ করে দিলা কেন? আবার পুনরায় আলোচনা শুরু করো। তখন গাউসে পাক ওই নূরের লোকটারে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো আলোচনা করতাম, কিন্তু আপনি কে? আপনার পরিচয় কি?
আপনার পরিচয়টা আগে দেন। নূরের লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, আমার পরিচয় আমি দেব, তাইলে তুমি একটা কাজ করো, তোমার মুখটা একটু খুইলা দাও। সুবহানাল্লাহ। গাউসে পাক ডাক দিয়া কয়, আগে বলুন আপনি কে, আমি মুখ খুলবো, আপনার পরিচয় দেন। নূরের লোকটা ডাক দিয়ে কই, ও আব্দুল কাদের, মুখটা খুলো রে। গাউসে পাক নূরের লোকটার কথা শুইনা মুখটা যখন খুইলা দিলেন, ওই নূরের লোকটা আমার গাউসে পাকের মুখের মধ্যে 6 বার থুতু মুবারক নিক্ষেপ করলেন। কয়বার? এখন তো গাউসে পাকের ঈমান আরেকটু তাজা হইছে, উনি আরেকটু হেজিটেশনে পড়ে গেলেন। কিরে, এই লোককে, উনি আমার মুখের মধ্যে 6 বার থুতু মুবারক দিল কেন? কারণ গাউসে পাক তো একবার থুতু মুবারক গিলছেন, ঠিক না বেঠিক? উনি কে ছিলেন? রাহমাতাল লিল আলামিন। নবীজি কয়বার দিছিলেন? 7 বার। কয়বার? এই নূরের লোকটা দিছে কয়বার? এখন গাউসে পাক হেজিটেশনে পড়ে গেলেন। এই ব্যক্তি তো কোনো সাধারণ ব্যক্তি না, কে উনি, কে উনার পরিচয় আমাকে জানতে হবে। তখন গাউসে পাক এই 6 বার থুতু মুবারক গিলার পরে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, এখন আপনি বলুন আপনার পরিচয়টা কি, আর কেনই বা আপনি আমার মুখের মধ্যে 6 বার থুতু দিলেন? গাউসে পাক ডাক দিয়ে কয়, আপনি বলুন কেন আপনি আমার মুখের মধ্যে 6 বার থুতু দিলেন, আপনার পরিচয়টা কি? নূরের লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, আমি যদি 7 বার তোমার মুখের মধ্যে থুতু দিতাম, তাইলে তো আমার জিন্দা নবীর শানে বেয়াদবি হইয়া যাইতো। ও আমার আব্দুল কাদের রে, এই জন্য নবীজির শানে বেয়াদবি না হওয়ার জন্য আমি তোমার মুখের মধ্যে 6 বার থুতু দিয়েছে। আর নেও, তুমি আমার পরিচয় জানতে চেয়েছো। ও আব্দুল কাদের, আমার পরিচয় হলো, যেই নবী তোমার মুখের মধ্যে 7 বার থুতু মুবারক দিছে রে, আমি ওই জিন্দা নবীর মেয়ের জামাই, আমার নাম হইছে হযরতে আলী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হইয়া যায়। নবীর গোলামিতে ও ভাই কোনো চিন্তা নাই, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় নবীর রওজায়। ঠিক কিনা বলেন আমার ভাইরা বন্ধুরা? ওই নূরের লোকটা ডাক দিয়ে কই, আব্দুল কাদের, আমি ওই জিন্দা নবীর মেয়ের জামাই, আমার নাম হইছে হযরতে আলী। এই কথা বলার সঙ্গে সঙ্গে মৌলায় আলী আবার উদয় হয়ে গেলেন। এখন গাউসে পাক মৌলা আলীর পরিচয় পাইলেন, আমার নবীর দিদার পাইলেন। এখানে সুন্দর একটা প্রশ্ন আছে বাজান, আপনারা বলুন তো, যখন দয়াল নবীজি গাউসে পাকে দিদার দিয়েছিলেন জাগ্রত অবস্থায়, হযরত আলী কি তখন উপস্থিত ছিলেন? ছিলেন না। ছিলেন? তো হযরত আলী জানেন কেমনে যে নবীজি গাউসে পাকের মুখের মধ্যে 7 বার থুতু দিয়েছেন? হযরত আলী জানতে পারেন কিনা? মৌলা আলী জানতে পারেন কিনা? আজকে তো এই দেশের মধ্যে চুক্কা চুক্কা মৌলবীগুলা ফতোয়া দিচ্ছে যে নবীজির কাছে দেওয়ালের পিছনের খবরও নাই। আরে নবী তো দূরের কথা, নবীর গোলামদেরকে তো আল্লাহ গায়েবের খবর দিয়ে দিছে। কথা কোন ঠিক না বেঠিক? গায়েব দান করেছে আল্লাহ নবীর গোলামদেরকেও, আর নবীজি তো তুলনাবিহীন মর্যাদার অধিকারী। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, প্রেমের কালেকশন ফিট করতে পারলে আপনি 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকেন না কেন,
আমার মদিনার কামলিওয়ালা নবীর সঙ্গে যদি একবার প্রেমের কালেকশন ফিট হয়ে যায়, আপনি 7 সমুদ্রের 13 নদীর ওই পারে হইলেও রূহের জগতে আপনি আমার দয়াল নবীর একদম নিকটে চলে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? কারণ রুহানি ভাবে ইমানদাররা এক জায়গায় বসবাস করে, যদিও এক একজন এক এক দেশের মধ্যে অবস্থান করে, কিন্তু যাদের সিনার মধ্যে নবী প্রেম আছে, যাদের সিনার মধ্যে মদিনার কামলিওয়ালা নবীর ইশক আছে, তারা বিশ্বের যেই প্রান্তে থাকুক না কেন, রুহানি জগতে ইমানদাররা এক জায়গার মধ্যে বসবাস করে। কথা কোন ঠিক কিনা? এই আমার বাবাজিরা গভীর মনোযোগ। আমার বড় আনন্দ লাগতেছে আজকে গাউসে পাকের স্মরণের মাহফিল। আমি পাপি, আমার গাউসে পাকের প্রশংসার কি বলবো বাজান। তারপরে যতটুকু স্বল্প জ্ঞানে বলতে চাই, আপনারা শুনতে রাজি আছেননি? তাইলে আরেকটু মনোযোগ দিয়ে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সবাই একটু বসে যান। আবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। ও বন্ধুরা, আমার বাবাজিরা, মওলা আলীর সাক্ষাৎ পাওয়ার পরে এবার গাউসে পাক মওলা আলীর থুতু মোবারক গিলিয়া আবার তিনি চক্ষু বন্ধ করে আলোচনা শুরু করে দিলেন। আলোচনা যখন গাউসে পাক শুরু কইরা দিছে গো, আমার গাউসে পাকের আলোচনায় মুগ্ধ হইয়া মাঠ লুকে লুকারণ্য, কানায় কানায় ভরপুর, মানুষের জায়গা হচ্ছে না। এত চমৎকার ভাবে আমার গাউসে পাক কোরআন হাদিসের আলোচনা করতেছেন। গাউসে পাকের আলোচনার মূর্ছনায় ঝাঁকে ঝাঁকে বাগদাদের লোকজন মাহফিলে এসে জমা হয়ে গেছে। আলোচনাকালীন সময়ে ভিতরে যারা ছিলেন, বাহিরে এর চাইতে ডাবল। এমন সময় দেখা যায় হঠাৎ করে আকাশটা কালো মেঘে ঢাকা। দেখবেন, আমরা দেখবেন অনেক সময় মাহফিলে বসি, আকাশ থাকে পরিষ্কার, কিন্তু মাহফিল চলাকালীন সময় হঠাৎ করে দেখবেন দিনে ডাক মারে, মারে না বাজান? দিনে ডাক মারার পরে দেখবেন মুহূর্তের মধ্যে আকাশ কালো হয়ে অনেক সময় বৃষ্টি চলে আসে। আসে কিনা? হে বন্ধুরা, গভীর মনোযোগ। আমার গাউসে পাকের কেমন কারামত শুনুন। আলোচনা চলাকালীন সময়ে হঠাৎ করে দেখা যায় আকাশটা কালো মেঘে ঢাকা। হঠাৎ করে দিন একটা ঘুরপাক খেলো। দিন যখন একটা ঘুরপাক করে একটা ডাক মারলো, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গাউসে পাকের যেখানে বসে আলোচনা করতেছেন ঠিক সেই মাদ্রাসার মধ্যে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। এমন ভাবে বৃষ্টি আসতে লাগলো, শা শা করে যখন বৃষ্টি পড়তে লাগলো, বৃষ্টি ঝরতে লাগলো, দেখা যায় মাহফিলের লোকজন এদিক সেদিক একটু উঠাউঠি করতেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। এখন আপনারা যদি বৃষ্টি আসে, অনেকে বসবেন, অনেকে চলে যাবেন, ঠিক না? বাস্তব কথা যেটা, যে বৃষ্টি আসলে অনেকে বসে থাকবেন, অনেকে চলে যাবেন। তো গাউসে পাক আলোচনা করতেছেন, মিষ্টি মধুর কণ্ঠে আমার গাউসে পাক আলোচনা করতেছেন। হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢাকা, দিন ঘুরপাক খেয়ে বৃষ্টি চলে আসলো। এমন সময় দেখা যায় মাহফিলের লোকজন একটু ছত্রভঙ্গ হয়ে গেছে, এদিক সেদিক ছুটাছুটি করতেছে। তখন আমার গাউসে পাকের মনের মধ্যে একটু কষ্ট আসলো। কি আসলো? যে মানুষটির এত সুন্দর করে জমাইলাম, আল্লাহ হন বৃষ্টি দিয়ে দিল, এই কামটা কি হইল? এখন গাউসে পাক রাগ করবে কার সাথে? কোনো ব্যক্তির সাথে তো রাগ করার প্রয়োজন হয় না, ঠিক না বেঠিক? বৃষ্টি দিছে কে? আরো জোরে কোন কে? দেখেন, বন্ধু বন্ধুর সাথে প্রেমের খেলা খেললে বন্ধু কেমন খুশি হয়। আল্লাহ যাদেরকে বন্ধু বলে ডেকেছেন, ওই বন্ধুরা মাঝে মধ্যে আমার আল্লাহর সাথে একটু অভিমান করে, আল্লাহর সাথে একটু অভিমান করে। কেমন অভিমান? আমার গাউসে পাক আমার দয়াল আল্লাহরে ডাক দিয়া কয়, আয় আল্লাহ, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক। আল্লাহু আকবার। গাউসে পাক আসমানের দিকে ইশারা করে বলতেছে, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক।
সুবহানাল্লাহ বলেন যে আমি তোমার বান্দাদেরকে জমাইলাম তোমার গোলামি করার জন্য, তোমার গুণকীর্তন গাওয়ার জন্য। আল্লাহ তুমি বৃষ্টি দিয়া ছত্রভঙ্গ করে দিলা। এই কথা বলে আমার গাউসে পাক হঠাৎ করে আল্লাহর ডাক মারছেন, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, আমি তোমার বান্দাদেরকে জমাইলাম আর তুমি বৃষ্টি দিয়ে এলোমেলো করলা। এই ডাক যখন গাউসে পাক দিছে আমার আল্লাহর মায়া হয়ে গেছে। ও মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। কষ্ট হইতেছে বাজান। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার আল্লাহু কাদের গনি আমি পাপী ডুইবা যাইতাম নি। বলুন মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা গভীর মনোযোগ মনোযোগ। গাউসে পাক যখন দেখলেন বৃষ্টির কারণে লোকজন একটু ছত্রভঙ্গ হয়ে যাইতে লাগলো, আমার গাউসে পাক ডাক দিয়া কয়, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, আমি তোমার বান্দাদেরকে জমাইলাম তুমি ছত্রভঙ্গ করে দিলা। এই কথাটা বলতে না বলতেই হঠাৎ করে দেখা যায় আমার আল্লাহ মাহফিল স্থলের মধ্যে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এই মিয়ারা, বৃষ্টি যখন আসে ভৈরবের এলাকার মধ্যে, মনে করেন এই ভৈরব বাজারের মধ্যে বৃষ্টি পড়তেছে, তো গুড়াকান্দার এই সীমানাটা যদি বৃষ্টি আর পাশাপাশি চতুর্দিকে বৃষ্টি পড়তেছে, এটা অবাক হওয়ার বিষয় কি? অবাক হওয়ার বিষয় কিনা? একটা আছে, মনে করেন ভৈরব বৃষ্টি হলে বাজিতপুর বৃষ্টি নাই, হবিগঞ্জে বৃষ্টি হলে ভৈরবে বৃষ্টি হয় না। এটা আকাশ যখন কালো মেঘে ঢাকা হয়, যেই দিকে মেঘাচ্ছন্ন হয় সেদিকে বৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? এখন গাউসে পাক যেই মাজলিসে বসে আলোচনা করতেছে, এই মাজলিসের মধ্যে মুষলধারা বৃষ্টি পড়তেছে। বৃষ্টি পড়তেছে এমন সময় গাউসে পাক যখন ডাক দিলেন, আনা আজমাউ ওয়া আনতা তুফাররিক, আমি তোমার বান্দাদেরকে জমাইলাম তুমি একটু এলোমেলো করলা। কইতে আল্লাহ তাআলা কয়, আরে আমার পাগল তো গরম হয়ে গেছে, আমার আব্দুল কাদের একটু শান্ত করতে হবে। আল্লাহ তাআলা কি করলেন? গাউসে পাক যেখানে মাহফিল করলেন, মাহফিল স্থলের মধ্যে বৃষ্টি নাই, কিন্তু চতুর্দিকে অবিরাম বৃষ্টি হইতেছে। আমার গাউসে পাক কেমন মাপের ওলি, এবার চিন্তা করে দেখুন। আজকে এই সমাজের মধ্যে ভণ্ড বিয়াদবরা আল্লাহর ওলিদেরকে নিয়ে মন্তব্য করে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা বন্ধুরা, আমার গাউসে পাকের উসিলায় আল্লাহ বৃষ্টি দিতেও পারে, গাউসে পাকের উসিলায় আল্লাহ বৃষ্টি নিতেও পারে। কারণ গাউসে পাক কোনো সাধারণ মাপের বন্ধু না, সাধারণ মাপের ওলি না, উনি হচ্ছেন মাদার জাত ওলি। কথা কোন ঠিক না বেঠিক? সারাদিন রাত যদি গাউসে পাকের প্রশংসা করি শেষ করতে পারবো না। এবার গাউসে পাকের দুনিয়ার জিন্দেগির কথা শুনলেন, আসুন এবার চলে যাই আমার গাউসে পাক ইন্তেকালের পরও কেমন ক্ষমতার অধিকারী, ইমানদারদেরকে ইমান নেয়া কবরে গেলে আল্লাহ তাআলা কেমন পাওয়ার দান করেন। সুবহানাল্লাহ। আমি গত এক সপ্তাহ আগে একটা কিতাব আমার কাছে সংগ্রহ করলাম, আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম। আমি 1 তারিখ আসছি, তখন কিতাবটা নিয়ে আসলাম। কিতাবের নাম হচ্ছে কিতাবুল আসরার। কিতাবুল আসরার। ওই কিতাবের মধ্যে আমি গাউসে পাকের একটা জীবনী পাইলাম। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার গভীর মনোযোগ। প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে ইন্তেকালের পরে স্থানান্তরিত হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা আমার গাউসে পাক দুনিয়ার মায়া ত্যাগ করে আপন কবরের মধ্যে আরাম করতেছেন। গভীর মনোযোগ। বাগদাদের জমিনে যেই দিন আমার গাউসে পাকের পবিত্র ইন্তেকাল মোবারক হয়েছে, এই যে আগামী মাসটা আসতেছে, এটা হচ্ছে আমার গাউসে পাকের ওফাতের মাস, মাহে রবিউস সানি। কথা কোন ঠিক কিনা? মুসলমান হয়ে এই খবর আমাদের নাই, কোন মাসে কোন নবীর আগমন হয়েছে, কোন আল্লাহর অলিগণ পর্দা করেছেন, কোন অলির আগমন হয়েছে, এটা খবর নাই। আছে খালি মারামারি, হিংসা, নিন্দা, কে কার কতটুকু বদনাম করতে পারে, শুধু এই গীবত আর বদনাম নিয়ে আমরা ব্যস্ত আছি। এটা হচ্ছে মুসলমানদের খাসিয়ত।
আর এই গীবতটা দেখছি সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশের মধ্যে। অন্য কোন দেশে আমি দেখি নাই যে নবীজি নিয়া আল্লাহর ওলিদেরকে নিয়ে এত মন্তব্য, এত বিরুদ্ধ কথা আমি কোথাও দেখি নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কারণ আমরা বুঝতে বুঝতে এমন বুঝাবুঝি অনেক সময় ভালো কথাগুলো আমরা না বুঝার বান করি। গতকালকে সভাপতি সাহেব একটা মাহফিলে গেলাম আপনার আখাউড়া জয়নগর গ্রামে। তো ওই ভাইরা লেখছে পোস্টারের মধ্যে ইসলামী সুন্নি মহাসম্মেলন, ইসলামী সুন্নি মহাসম্মেলন। ওর সুন্নি জামাতের এক ভাই কইতাছে, কই এটা বলে লেখা হইছে না, কই ইসলামী তো ওহাবিরা লেখে, এটা তুমি লেখলা কেন? তুমি তাহলে সুন্নি মহাসম্মেলন লাগবে। আরে বেকল, আমরা সকলে তো ইসলাম ধর্মের অনুসারী, ঠিক না? ঠিক। ইয়াজিদও ইসলাম মানছে, হুসাইনও ইসলাম মানছেন, ঠিক না? ঠিক। ইসলাম ধর্মের অনুসারী হইয়া ইয়াজিদ হইছে জাহান্নামী, আর ইসলাম ধর্মের অনুসারী হইয়া ইমাম হুসাইন জান্নাতি যুবকের সর্দার। কথা কোন ঠিক কিনা? তো ইসলাম তো অপবিত্র শব্দ না, ইসলাম একটা পবিত্র শব্দ। কথা কোন ঠিক কিনা? কারণ যেই ধর্মের কথা আল্লাহ পাক কোরআনে বইলা দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে দ্বীনুল ইসলাম, ইসলাম ধর্ম। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, সুন্নি জামাতের মধ্যে কিছু ফাকনা সুন্নি আছে, এরা কয় ইসলামী সুন্নি মহাসম্মেলন, ইসলামী লেহাতে বলে এটা বলে ওয়াহাবি হয়েছে। তুমি দুই পক্ষ হয়ে গেছো। কিন্তু দেখেন, যদি শুধু ইসলামী মহাসম্মেলন হয় তখন আমাদের একটা সন্দেহ থাকে যেটা ইয়াজিদের কাফেলা না হুসাইনের কাফেলা। যেখানে ইসলামী সুন্নি মহাসম্মেলন লিখে ফেলছে, এখানে তার কোনো সন্দেহ থাকে না যে এটা নবীর কাফেলা। কথা কোন ঠিক না? ঠিক। এটা হুসাইনের কাফেলা। কথা বলেন ঠিক কিনা? এই যে কুটিনাটি বিষয় নিয়ে সুন্নির মধ্যে মারামারি, তাহলে বাতিলরা তো আরো সুযোগ পায়। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, মানলে মানার মতো মানবেন, দুনুসুনের মধ্যে থাকবেন না, আর একটু কম বোঝার চেষ্টা করবেন। বেশি বোঝার চেষ্টা করলেই ফেস লাগিয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? যে যতটুক জানি না তার চাইতে বেশি কথা বলবেন না, যতটুক জানবো তার ভিতরেই থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাহফিলটা দই বলিস এই মানুষ মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সুন্নি মাহফিল হলে খুশি হয় ইমানদাররা, আর খন্নাসের মাহফিল হলে ইমানদাররা কখনো খুশি হয় না। ঠিক না? ঠিক। আর ইমানদারদের মাহফিলে শয়তান এমনি বেজার থাকে। কথা কোন ঠিক কিনা? আর শয়তান থাকে ইমানদারদের মাহফিল কেমনে নষ্ট করা যায়। মক্কাও কিন্তু গাদা আছে, ঠিক না? ঠিক। আর ইহানো তো থাকতো না, এটা কোনো কথা না। সুন্দর একটা পরিবেশ হয়েছে, এটা আমাদের খুশনসিব। কথা কোন ঠিক কিনা? এই পরিবেশটাকে নষ্ট করার জন্য কত ভাই দেখবেন কত দিক যাতে ফায়তারা করতেছে। কিন্তু যতদিন এই পৃথিবীতে নবীর প্রেমিক থাকবে, কোন বাতিল ফেরকা ইমানদারদের ইমান নষ্ট করতে পারবে না। ঠিক না? ঠিক। বাবাজিরা আমার, আমরা কি কারো চেহারা দেখবার লাগে নাইছি? আমরা আল্লাহ রসুলের মহব্বতে আসছি। ৫,০০০ লোক এদিক দিয়ে হাইটটা গেল, একটা মানুষে তাদের দিকে তাকাইবেন না। ঠিক আছে? ইনশাল্লাহ রাজি আছেন? আমরা আসছি এখানে মদিনার কামলিওয়ালা নবীর দিদার পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ পাক যেন আজকের মাহফিল যেন গাউসে পাকের উসিলায় কবুল করেন, সকলে কোন আমিন। আর একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আই গো দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া
যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। আমার গাউসে পাক ইন্তেকালের পরে বাগদাদের লোকজন জামায়াত হইয়া আমার গাউসে পাকের নামাজের জানাজার নামাজে শরীক হলেন। বাগদাদের বড় বড় জ্ঞানী গুণী লোকজন, বড় বড় ওলি আব্দালগণ আমার গাউসে পাকের জানাজাতে অংশগ্রহণ করার পরে বাগদাদবাসীরা আমার গাউসে পাককে বাগদাদের শহরেই দাফন করলেন। গাউসে পাকের কবর জীবন কেমন সুখের জীবন শুনুন। কিতাবুল আসরার গ্রন্থের মধ্যে আমি দেখলাম বাজানো, আমার গাউসে পাকরে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, এমন সময় বাগদাদের অনতি দূরে এক আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি, উনি জানাজাতে অংশগ্রহণ করতে পারেন নাই, আমার গাউসে পাকের জানাজার নামাজ পড়তে পারেন নাই। উনি আফসোসের সহিত আসলেন আমার গাউসে পাকের রওজা শরীফ জিয়ারত করার জন্য। সুবহানাল্লাহ। এমনটা কিন্তু আমাদের বেলায় হয়, ঠিক না ঠিক? দেখবেন যদি এলাকার মধ্যে কোনো ভদ্রলোক মারা যায়, অনেকে দেখবেন জানাজায় অংশগ্রহণ করে, অনেকে হইতে পারে না। যারা হইতে পারে না তারা দেখবেন আফসোস করে, আরে জানাজা শরীফ হইতে পারছি না, একটা সময় করে ওনার কবরটা একটু জিয়ারত করে। কথা কোন ঠিক কিনা? আমার গাউসে পাকের জানাজায় বুজুর্গ আল্লাহর ওলি শরীক হতে পারেন নাই। তিনি 1-2 দিন পরে আমার গাউসে পাকের কবর জিয়ারত করার জন্য বাগদাদের জমিনে এসে হাজির হলেন। বন্ধু, আমার গাউসে পাকের কবর জিয়ারত কইরা তিনি দুরূদ শরীফ মিলাদ শরীফ পাঠ করিয়া তিনি সিদ্ধান্ত নিলেন, আমি আজকে গাউসে পাককে নিয়ে একটু রিসার্চ করব। আব্দুল কাদের জিলানীর কবরের জিন্দেগিটা কেমন, আমি উনার দিদার লাভ করব। আজকের এই রাত্রিতে আমি উনার রওজার পাশে শুয়ে থাকবো। আমি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আব্দুল কাদের জিলানীকে একটু স্বপ্নে দেখবো, উনার কবরের জিন্দেগিটা কেমন। বুজুর্গ আল্লাহর ওলি ঠিক সেই রকম ভাবে জিয়ারত শেষ করে দোয়া মোনাজাত করে মিলাদ শরীফ দুরূদ শরীফ পাঠ করিয়া তিনি আর মাজার শরীফ থেকে বের হলেন না। গাউসে পাকের রওজার এক কর্নারে যাইয়া এই বুজুর্গ আল্লাহর ওলি তিনি রাত্রে যাপন করতে সিদ্ধান্ত নিলেন। রাত যখন গভীর হয়ে গেছে, মুরাকাবা মুশাহাদা করতে করতে গো ওই বুজুর্গ আল্লাহর ওলির চোখের মধ্যে ঘুম চলে আসছে। সুবহানাল্লাহ। বুজুর্গ আল্লাহর ওলির চোখের মধ্যে ঘুম চলে আসছে। উনি ঘুমের ঘরে যাইয়া স্বপ্নে দেখতেছেন আমার গাউসে পাক সত্যি সত্যি উনাকে স্বপ্নের ঘরে দেখা দিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মরানা জিন্দা, আল্লাহর ওলিরা মরানা জিন্দা। এটা আল্লাহ স্পষ্ট কোরআনে পাকে বইলা দিবেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যাদের জীবন আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, কুরবান করে দেয়, আল্লাহ কয় জগৎবাসীরা তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য আমার বন্ধুদেরকে তোমরা মৃত বলে ঘোষণা দিও না। আল্লাহু আকবার। কোন এখন গাউসে পাকের জীবনটা আল্লাহর প্রেমে কুরবান করছে কি করছে না? গাউসে পাক মরানা জিন্দা। আরো জোরে কোন মরানা জিন্দা। আমার যুবক বন্ধুরা গভীরে মনোযোগ। ওই বুজুর্গ আল্লাহর ওলি স্বপ্ন যোগে আমার গাউসে পাকের দেখা পাইয়া গাউসে পাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বলতেছেন, ও হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি বলেন তো মুনকার নাকিরের কাছ থেকে আপনি নিষ্কৃতি পাইছেননি? মুনকার নাকিরের প্রশ্ন থেকে আপনি নিষ্কৃতি পাইছেন, রেহাই পাইছেন? আমার গাউসে পাক এই কথা শুনে মুস্কি হাসা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন স্বপ্নের ঘরে গাউসে পাক মুস্কি হেসে ওই বুজুর্গ বলেকে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর মাহবুব বান্দা, মুনকার নাকির আমাকে নিষ্কৃতি দিব কি? আপনি বরঞ্চ আমি আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন,
মুনকার নাকির ফেরেশতা আমার কাছ থেকে কেমনে নিষ্কৃতি পাইছে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কত বড় ইমানদার গাউসে পাক। উনি বুজুর্গ আল্লাহর মাহবুব বান্দাকে বলতেছেন, আপনি বরঞ্চ জিজ্ঞেস করেন যে আমি আব্দুল কাদিরের কাছ থেকে মুনকার নাকির কেমনে রেহাই পাইছে। এই কথা শুই না তো বুজুর্গ আল্লাহর ওলি তিনি স্তব্ধ হয়ে গেলেন। হুজুর কেন, কি হয়েছে বলেন তো? গাউসে পাক বলেন, আমি কবরের মধ্যে আমাকে দাফন করার সঙ্গে সঙ্গে সবাই যখন আমাকে কবরে রেখে চলে গেল, কিছুক্ষণ পরেই দুইজন ফেরেশতা আমার কবরের মধ্যে আসছে। একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নকির। কথা কোন ঠিক কিনা? শুধু গাউসে পাকের কবরে নয়, পৃথিবীতে যত মানুষ কবরের বাসিন্দা হবে সকলের কবরের মধ্যেই দুইজন ফেরেশতার আগমন হবে কি হবে না? ও বন্ধু, মুনকার এবং নাকির দুই ফেরেশতা আমার গাউসে পাকের কবরের মধ্যে আসলেন। আয়েশা ফেরেশতারা আমার গাউসে পাকরে প্রশ্ন করতেছেন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? আমার আপনারা করব কয়টা? সবাইকেই তিনটা প্রশ্ন করবে। কথা কোন ঠিক কিনা? মুনকার এবং নাকির ফেরেশতা আমার গাউসে পাকরে প্রশ্ন করতেছে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাজার রুজুল। গাউসে পাক একটার উত্তর দেন। মুনকার নাকির প্রশ্ন করতেছে, তোমার রবকে? গাউসে পাক উত্তর দেন না। ওয়া মান দীনুকা, তোমার দিন কি? গাউসে পাক উত্তর দেয় না। ওয়া মান হাজার রুজুল, তোমার রসুলকে? গাউসে পাক তো কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ করে থাকার পরে আমার গাউসে পাক পুনরায় মুনকার নাকির ফেরেশতাকে লক্ষ্য করে বলতেছেন, আমি উত্তরটা দিতাম, তার আগে আপনারা বলুন, আপনারা কি মুসলমান? সুবহানাল্লাহ কোন না? গাউসে পাক উত্তরে বলতেছেন যে আমি উত্তর দেব, তার আগে আপনারা বলুন তো আপনারা কি মুসলমান? মুনকার নাকির ফেরেশতা কয়, অবশ্যই হ্যাঁ আমরা মুসলমান। এই কথা বলতে না বলতে গাউসে পাক বলতেছেন, আপনাদের কাছে মুসলমানের কি আলামত আছে? মুসলমানের কি পরিচয় আপনাদের কাছে আছে? তখন মুনকার নাকির ফেরেশতা স্তব্ধ হয়ে গেছে। গাউসে পাক একজন ফেরেশতার হাতে ধরে বললেন যে আপনারা যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমান তো সর্বপ্রথম সাক্ষাতের কালে সালাম দেয়। আসসালামু কাবলাল কালাম। এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে প্রথম সাক্ষাৎই তো সালাম বিনিময় হয়। কথা কোন ঠিক কিনা? তারপরে কালাম, কথাবার্তা হয়, কুশল বিনিময় হয়। গাউসে পাক বলেন, আপনাদের কাছে তো মুসলমানের আলামত নাই। আপনারা যে প্রশ্ন করতে আসছেন, আপনারা কুশল বিনিময় করেন নাই, কোনো সালাম কালাম কোথায়? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তখন নকির ফেরেশতা ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দা, আমরা তো আজ পর্যন্ত কারো কাছে এরকম কোনো কথা বলি নাই, এরকম সালাম কালাম আমরা করি নাই। তখন গাউসে পাক বললেন, আপনাদের সকল ফেরেশতাদেরকে ডাকুন, আমি আব্দুল কাদির সবার সঙ্গে কথা বলতে চাই। তখন একজনকে ধইরা একজন ফেরেশতাকে পাঠাইলেন, উনি গিয়ে সকল ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন। সুবহানাল্লাহ। গাউসে পাক বললেন, আচ্ছা বলেন তো, আপনারা যে প্রশ্ন করতে আসছেন, আল্লাহ পাক যখন আদম সৃষ্টি করতে ইচ্ছে পোষণ করেছিলেন, আল্লাহ যখন আদম সৃষ্টির ইচ্ছে পোষণ করেছিলেন, আপনারা তখন বাধা প্রদান করছিলেন কেন? কেউ আল্লাহু আকবার কইতেন না? ফেরেশতারা বাধা দিছিল নি? এটা আল্লাহর কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণ। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইচ্ছেটা কার ছিল? কার ছিল? আল্লাহ যখন এই পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাইলেন, নিযুক্ত করতে চাইলেন, আদম সৃষ্টি করতে চাইলেন, তখন ফেরেশতারা ডেকে বলল যে আমরাই তো আপনার প্রশংসা করতেছি, শুধু শুধু তাদেরকে সৃষ্টি করে লাভ কি? এরা ফ্যাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তখন বলেছিলেন, ক্বালা, আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো। বাবা, গাউসে পাক যখন মুনকার নাকির ফেরেশতাকে এই প্রশ্ন করে বসলেন যে আপনাদের বাধা প্রদান করছিলেন কেন, এখন তো ফেরেশতাদের আর কোনো জবাব নাই। তারা কয়, ঠিক আছে, আমরা
মালিকের সঙ্গে পরামর্শ করে আসি। সুবহানাল্লাহ কোন। সকল ফেরেশতারা ঐক্যবদ্ধ হইয়া মুনকার নাকির ফেরেশতা আল্লাহকে ডেকে বলতেছে, আল্লাহ জীবনে তোমার কত বান্দার কবরে আমাদেরকে পাঠাইলা, আল্লাহ গো আজকে তুমি তোমার এমন এক বান্দার কবরের মধ্যে আমাদেরকে পাঠাইলা যার সামনে আমাদের উত্তর দেওয়ার মতো কোনো ভাষা নাই। আয় আল্লাহ, তোমার এক বান্দার কাছে যাওয়ার পরে প্রশ্ন করার পরে তোমার এই বান্দার নাম আব্দুল কাদির, সে বরঞ্চ আমাদেরকে উল্টা প্রশ্ন করে ফেলেছে। বাবাজিরা আমার, রব্বুল আলামিন তখন কুদরতের জবান দিয়ে বলেছেন, ও ফেরেশতারা তোমরা আমার আব্দুল কাদিরের সঙ্গে কোনো অন্যায় আচরণ করবা না। আমার আব্দুল কাদির যা বলেছে সব সত্য বলেছে। আমার আব্দুল কাদির যেইভাবে রাজি থাকে তোমরা সেইভাবে রাজি হইয়া তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসো। মুনকার নাকির ফেরেশতারে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে আমার আব্দুল কাদিরের কাছ থেকে বাঁচতে হইলে সে যেমনে যেমনে কয় তার কথা মাইন্না তোমরা সসম্মানে চলে আসো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কত পছন্দ করে আমার গাউসে পাককে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মনোযোগ মনোযোগ। হুজুর গাউসে পাক ওই মুনকার নাকির ফেরেশতা গাউসে পাকের কাছে আবার আসলো। তখন মুনকার নাকির ফেরেশতা কয়, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা সালাম দেই নাই। মুনকার নাকির ফেরেশতা তখন সালাম দিয়েছে আমার গাউসে পাককে। সালাম দেওয়ার পরে কয়, হুজুর আপনি বলেন, দয়াল আল্লাহ বলেছেন আপনি যেইভাবে বলবেন আমরা সেইভাবে শুনতে, আপনি বলেন আপনার আর কি আরজি আছে। তখন গাউসে পাক মুনকার নাকির ফেরেশতার হাতে ধরে বললেন, আমার একটা ওয়াদা তোমরা শুনে রাখো, আমার কোন মুরিদ সন্তান যে নবীর গোলামিতে মাশগুল হয়েছে, আমি আব্দুল কাদিরকে ভালোবাসা যে কবরের মধ্যে আসবে, আমি আব্দুল কাদিরকে ভালোবাসা আমার নবীর রিসালাতের পক্ষে থাইকা ঈমানের পক্ষে থাইকা যেই ঈমানদাররা কবরের মধ্যে আসবে, প্রত্যেক ঈমানদারদের কবরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আগে তাদের সঙ্গে সালাম বিনিময় করবা এবং পরবর্তীতে তাদের সঙ্গে কালাম ব্যবহার করবা। যে আমি আব্দুল কাদির শুধু নয়, আমার পরবর্তীতে যারা ঈমান নিয়ে কবরে আসবে, বেঈমান না, মুনাফিক না, বেয়াদব না, ঈমান নিয়ে যারা কবরের মধ্যে আসবে, ঈমানদারদের কবরে আসলে আগে তাদের সঙ্গে সালাম কালামের মাধ্যমে তারপরে তাদেরকে প্রশ্ন করবা। আর ঈমানদারদের কাছে মুনকার নাকির ফেরেশতা আইসাও এত সময় নিবে না, প্রশ্ন করার সাথে সাথে ঠাস ঠাস করে ঈমানদাররা উত্তর দেয়া দিবে। কারণ ঈমানদাররা যারা হয় এরা তো নবীর গোলাম হয়, ঠিক না বেঠিক? তো নবীর গোলামরা তো দুনিয়া তো নবী দেখছে, আখেরাত তো নবী দেখবে, কবরেও নবী দেখবে, কথা কোন ঠিক না বেঠিক? দেখবে না ওই মুনাফিকের দলেরা, ওই দাজ্জালের দলেরা, ওই কাজ্জাবের দলেরা যেইগুলার সিনার মধ্যে আমার দয়াল নবীর প্রেম ভালোবাসা নাই, কথা কোন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি ওই দিন পরশুদিন হঠাৎ করে ইউটিউব খুললাম, ইউটিউবে খুইলা দেখি এক মৌলবী ওয়াজ করতেছে, এই ভণ্ড বিয়াদব এই দেশের মধ্যে জলে স্থলে আকাশে উড়ে ওয়াজ করে, সে আকাশ পথে মাঝে মধ্যে ভ্রমণ করে, হেলিকপ্টার বক্তা। সে ওয়াজ করতেছে ভাইজান যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের পিছনে ইয়াজিদের কোনো হাত নাই। আপনারা আর একটু আস্তে কোন নাউজুবিল্লাহ। আরে যেই বিয়াদব আহলে বায়াতের দুশমন, আমার নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুশমন, ওই বিয়াদবকে বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের সঙ্গে দুষ্ট শয়তান খন্নাস জাহান্নামী ইয়াজিদের বলে কোনো ষড়যন্ত্র নাই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, শাহাদায়ে কারবালা। অথচ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ভাইয়ের আমার 19 চমৎকার ভাষায় লিখছেন, 19 চমৎকার ভাষায় লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী। উনি লিখেছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির যখন দুষ্ট শয়তান সীমার এবং ইবনে জিয়াদ কারবালার প্রান্তরে যখন শিরুচ্ছেদ করেছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান মুবারক আলাদা করে এই কেল্লা মুবারকটাকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকটাকে দামেস্কের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল। বাবাজিরা আমার, বাগদাদের মধ্যে, ইরাকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা পর্যন্ত দাফন হয়েছে।
শির মুবারকটা দামেশকে নিয়ে গিয়েছিল। এই দামেশকে নেওয়ার পরে এই দুষ্ট শয়তান ইয়াজিদের হাতের মধ্যে একটা লাঠি ছিল, ইয়াজিদের হাতের মধ্যে লাঠি ছিল দেখে শরীরের রুমগুলা খারু হয়ে যায়। আহলে বায়াতের অন্যতম সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পবিত্র শির মুবারকের মধ্যে এই দুষ্ট শয়তান ইয়াজিদ তার হাতের ছড়ি দিয়ে ইমাম হুসাইনের শির মুবারকটাকে এভাবে নাড়াচাড়া করছে। তার ছড়িটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারকের মধ্যে ঢুকাইয়া এইভাবে নাড়াচাড়া করছে এবং সে স্পষ্ট বলেছিল যে আমি আজকে মুহাম্মদ রাসূলুল্লাহর নাতিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে হত্যা করে আমি আজকে আমার বংশের প্রতিশোধ নিয়েছি। এই হলো সেই দুষ্ট শয়তান ইয়াজিদ। আর ওই ইয়াজিদকে ইমাম হুসাইন শাহাদাতের পিছনে বলে কোন ষড়যন্ত্র ইয়াজিদের নাই, এই রকম কথা যেই বিয়াদব বলতে পারে। আচ্ছা বলেন তো, এটা কি আদবে রাসূল না বিয়াদবে রাসূল? এটা কি ইয়াজিদের সন্তান নাকি হুসাইনের সন্তান? এটা নিঃসন্দেহে ইয়াজিদের নাতি নাইলে পতি। কথা কোন ঠিক কিনা? দেখেন বিয়াদবি কেমনে প্রকাশ পায়। এই শয়তানে আরো বলে যে রেসালতের স্লোগান, নারে রিসালতের স্লোগান, এটা বলে ফালতু স্লোগান। আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ। নারে রিসালতের স্লোগান, এটা বলে ফালতু স্লোগান। বলেন তো যেই বিয়াদব নারে রিসালত গিফট, আল্লাহর পক্ষ থেকে দান, সুর আজকে আছে কালকে নাও থাকতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই সুর দিয়া দেখবেন কেউ রূপবান কমলার গানও গায়, কেউ আল্লাহ রাসূলের কথাও বলে, আবার ওই সুর দিয়া দেখবেন কেউ নবীর বিরুদ্ধে কথা বইলা ফেলে। আমি ওই দিনও গাউসিয়া মসজিদে বলেছিলাম, গাবি যখন দহন করতে যান, গাবি দহন করার পরে দেখবেন দুধ দেখতে সাদা লাগে। এই দুধের মধ্যে যদি একটু চেনা মিশ্রিত হয়, গাবির পেশাব যদি একটু মিশ্রিত হয়, বলেন তো দুধের কোনো মূল্য থাকে? ঠিক তদ্রূপ মুসলমান সকাল সন্ধ্যা নবীর দুরূদ পড়ো, নবীকে ডাকতে থাকো, ফাঁকে দিয়া যদি নবীজির সাথে একটা বেয়াদবি হয়ে যায়, সারা দিন নবী ডাকা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নবীজিকে সর্বগুণে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আর ওই নবীকে যারা ভালোবাসবে তারা হবে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ভালোবাসা ঈমানদার হইয়া দুনিয়া তো শান্তি লাভ করেছেন, কবর জীবনে শান্তি লাভ করেছেন। পীরানে পীর দস্তগীর সৈয়দ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বিঠে? ও বন্ধু, মুনকার নাকির ফেরেশতা পর্যন্ত যেই গাউসে পাকের কাছ থেকে রেহাই পাই নাই, ওই গাউসে পাকে আমার আপনার মতো সাধারণ কোন ওলি, কথা কোন সাধারণ ওলি? আরে গাউসে পাকের হুকুমে নদীর পানি পর্যন্ত স্থিতিশীল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই কথাটা বলে আলোচনা শেষের দিকে নিয়ে যাইব বাজান। আমার গাউসে পাকের জামানায় দজলা নদীর পানি নদীর উপরের দিকে বহমান। অনেক সময় দেখবেন মেঘনা নদীর মধ্যে যখন স্রোত বেশি হয়, দেখবেন পানি ঊর্ধ্বসীমার দিকে চলে যায়। কথা কোন ঠিক কিনা? তখন দেখবেন নদী ভাঙ্গনে অনেক ঘর বাড়ি পর্যন্ত টাইনা লইয়া জায়গা। কথা কোন ঠিক না ঠিক? অনেক জায়গা দেখবেন নদীর পারগুলা নদী ভাঙ্গনে টাইনা লইয়া যায় যখন স্রোত যখন বেশি থাকে নদীর মধ্যে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাজানরা আল্লাহর রাস্তা তোমরা ফায়া দুইরা করে বাপ হল আর আইতো না। তোমার কোনো কাজ আছে এই দিকটা? কি যাওয়া আছে এগুলা? এই লোকটা চলে গেছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। একটা লোকের কোনো কাম নাই, হুদুদ ফাও অযথা ঘুরতেছে। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়াল নবী না
নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাশাআল্লাহ মাওলানা। আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দেখ, আমি যেই কথাটা বলতে চেয়েছিলাম, দেখবেন নদীর মধ্যে যখন প্রচন্ড স্রোত আসে দেখবেন অনেক সময় নদীর পাড়গুলা নদী ভাঙ্গনে তলিয়ে যায়, ঠিক না ঠিক? বাগদাদের জমিনে একটা নদীর নাম দজলা নদী, আপনারা সকলে এই নদীর নামটা জানেন। এই নদীর মধ্যে আমার গাউসে পাকের হাজার হাজার কারামত বিদ্যমান। দজলা নদীর পানি বিপদ সীমার উপর দিকে চলে যাচ্ছে, মাঠ ঘাট খাল বিল পানিতে একদম ভরপুর হয়ে গেল। লোকে লোক মানুষজন অনেক কষ্ট করতেছে, শিশু বাচ্চা নিয়ে অনেকে কষ্ট করতেছে। অনেক বাড়িঘরের মানুষ নদীর পানি ঊর্ধ্ব সীমার বিপদ সীমার উপর দিয়ে যাওয়ার কারণে মানুষ চলাচল করতে খুবই কষ্ট হয়। এমন সময় বাগদাদের লোকজন সকলে মিলে আমার গাউসে পাকের দরবারে আসলো। সুবহানাল্লাহ কোন। আমার গাউসে পাকের দরবার আইসা কয়, হুজুর নদীর পানি তো বিপদ সীমার উপর দিয়ে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েগুলা কষ্ট করতেছে হুজুর, বন্যার পানিতে আমরা তলিয়ে যাচ্ছি, আমাদের মাঠ ঘাট খাল বিল সব কিছু পানিতে ডুবে গেছে হুজুর, পানি তো বন্ধ হচ্ছে না, পানির স্রোত বাড়তেছে। এই কথা শোনার পরে আমার গাউসে পাক, দেখেন আল্লাহর ওলিরা মানব সেবায় কেমনে নিয়োজিত হয়। আল্লাহর ওলি যারা হয় তারা নিজের পেট ভরার চিন্তা কখনো করে না। হক্কানি ওলি আল্লাহগণ তারা কখনো মুরিদের টাকা খাওয়ার চিন্তা করে না। আল্লাহর অলিগণের চিন্তায় চেতনায় সবসময় একটা জিনিস কাজ করে, মানুষদেরকে সত্যের শিক্ষা দেওয়া, মানুষদের উপকারে মানুষের পাশে থাকা। কথা কোন ঠিক কিনা? আমার পিরানি পীর দস্তগীর কুতুবে রব্বানি মাহবুবে সুবানি শায়েখ সুলতান সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের লোকজন যখন অ্যাপ্লিকেশন করছে গো, আমার গাউসে পাকের দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। গাউসে পাক বললেন, কি বলো তোমরা? কয় জি হুজুর, মাঠ ঘাট সব পানিতে তলিয়ে গেছে। আমার গাউসে পাকের হাত মুবারকের মধ্যে একটা ছড়ি ছিল, লাঠি ছিল। কি ছিল? দেখেন আমার গাউসে পাকের লাঠিরও কেমন গুণ। গাউসে পাকের হাত মুবারকের মধ্যে যেই লাঠি মুবারক ছিল গো, আমার গাউসে পাক দজলা নদীর পাড়ের মধ্যে চইলা গিয়া হাতের লাঠিটাকে পানির মধ্যে এইভাবে ছাইরা দিলেন। ছাইরা দিয়া আমার গাউসে পাক একটা রেক দিলেন, লাঠির মধ্যে একটা রেক টেনে দিলেন, একটা আগ দিয়ে বললেন, পানির দিকে লক্ষ্য করে বললেন, ইলাহা হুনা। সুবহানাল্লাহ কোন। ইলাহা হুনা। গাউসে পাক এই লাঠিটাকে পানির মধ্যে ফালাইয়া ডাক দিয়ে বললেন, ইলাহা হুনা, হে নদীর পানি, তোমার স্রোত তুমি বন্ধ করে দাও। আমি আব্দুল কাদের তোমাকে আদেশ করছি, আল্লাহর হুকুমে তুমি বন্ধ হয়ে যাও। আমি আপনি হারা দিন মেঘনা নদীর পাড়ে গিয়া সারা ভৈরব পাশে দাঁড়ায় যদি কই, হে পানি, আমরা ভৈরবের মানুষ তোমার কইতেছি, তুমি তাই নামদা কাম হইবনি। আমি সিলেট থেকে হুজুর যদি বলি যে এই পানি তুমি যাই অনেক দিক দিয়ে কাম হইব, কিন্তু দেখেন গাউসে পাক কত বড় আল্লাহর ওলি, ইমানের পাওয়ার কতটুক আমার গাউসে পাক অর্জন করেছেন, আমার গাউসে পাককে আল্লাহ তাআলা কতটুক সম্মান দিয়েছেন। গাউসে পাক ডাক দিয়ে পানিকে লাঠিটা ফেলে দিয়ে বললেন, ইলাহা হুনা, যে এই পানি তুমি এতটুক পর্যন্ত, এর চাইতে ঊর্ধ্বের গতিতে তুমি যাবা না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাক যখন লাঠিটা ফেলে দিলেন দেখা যায় পানি আর আসা যাওয়া করে না। যেখানে পানি ছিল ঠিক সেই জায়গার মধ্যে স্থিতিশীল হয়ে গেছে। বাবাজিরা আমার, পানি আর সামনেও যায় না, পিছনে যায় না। আস্তে আস্তে পানি কমতে লাগলো, তখন এলাকার লোকজন সকলেই শান্তিতে বসবাস করতে পারলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ অনেক কিছু করতে পারে, এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আজকে গাউসে পাকের ওসিলায় মাহফিল, আমরা যদি আজকে গাউসে পাকের ওসিলা যদি আল্লাহর কাছে নিয়ে দোয়া করি যে আল্লাহ দয়াল নবীর ওসিলায়, গাউসে পাকের ওসিলায় আমাদের আজকের হাজিরারে তুমি কবুল করো, আল্লাহ কি আমাদের ফরিয়াদ কবুল করতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? বাবাজিরা আমার, আজকে দেখেন তাবারুকের বিরুদ্ধে অনেক ভণ্ড মৌলবীরা ফতোয়া দেয়। আপনি বাগদাদ শরীফের মধ্যে যান, বাগদাদ শরীফের মধ্যে গেলে দেখবেন প্রতিদিন আমার গাউসে পাকের দরবারে আজও পর্যন্ত
প্রতিদিন 40 মণ চাইলের তাবারুক একটা ডেগের মধ্যে হইতেছে। আমার গাউসে পাকের দরবারে, ওলি আল্লাহর দরবারে আমি গত 1 তারিখ আসছি আজমির শরীফ থেকে। আমি ইন্ডিয়াতে ছিলাম 9 দিন। আমি আজমির শরীফ গিয়ে দেখলাম খাজা বাবার দরবারে বড় 2টা ডেগ আছে, আপনারা দেখেছেন। একটা ডেগের মধ্যে প্রতিদিন 40 মণ চাইলের তাবারুক হয়। এটা প্রতিদিন আমার খাজা বাবার দরবারে 40 মণ চাইলের তাবারুক একটা ডেগের মধ্যে হইতেছে। আর এটা ডেগ ওমিয়া থুরা বড় ডেগ না। ওই যে আমার তারা যারা গেছে খাজা বাবার দরবারে দেখছে সিঁড়িদা বাইয়া গিয়ে ডেগ দেখুন লাগে, সিঁড়ি দিয়ে বাইয়া উঠতে গা ডেগের ভিতর দেখুন লাগে, নিচ থেকে হারিয়া ডেগ দেখা সম্ভব হয় না। তো আজকে দেখেন এই যে ডেগের তাবারুক গুলা হচ্ছে, এইগুলা মানুষ খাইয়া আত্মা শান্তি পাচ্ছে। তাইলে মানুষের আত্মার শান্তিটাই তো উত্তম দোয়া। কথা কোন ঠিক যাবে ঠিক? ব্যক্তি একজন আমার গাউসে পাক, ব্যক্তি একজন আমার খাজা বাবা, তাদের উসিলায় আজকে কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ কইরা দিতেছে। আমি দেখলাম আজমির শরীফ গিয়ে যে আমার একজন দয়াল খাজা বাবার উসিলায় আল্লাহ তাআলা কত লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহ করার ব্যবস্থা করে দিতেছে। শুধু খাজার দোহাই দিয়া ভারতে গিয়া দেখেন কত মানুষ কত ভাবে যে টাকা পয়সা রুজি করতেছে একমাত্র আল্লাহর ওলি খাজা বাবার দোহাই দিয়া। কথা কোন ঠিক কিনা? আর বিয়াদ্দবের দলেরা, খন্নাসের দলেরা কয় খাজার দরবারে গাজার আড্ডা। নাউজুবিল্লাহ। আমার নিজের চোখে দেখে আসছি, কয়েক কিলোমিটারের ভিতরে যদি কেউ একটা গাজার গন্ধ দেখাইতে পারে, আমি চৌধুরী সারা জীবনের জন্য আমি মাইক হাত থেকে বাদ দিয়া, ওয়াজ বন্ধ করে দিয়া, আমি যেটা বলবে সেটাই শুনবো। একটা গাজার গন্ধ খাজা বাবার দরবারে দেখাতে দূরের কথা, সে তো তার হাতের কাপড় চোপড় গুলো মাজারের ভিতরে নিয়ে যেতে পারে না। জুতাগুলা অন্তত 100 মিটার 200 মিটার দূরে রাখতে হয়, 200 মিটার দূরে জুতোই রাখতে হয়। আর বলে গাজা বলে খাজার দরবার। বিয়াদ্দবের দলেরা আল্লাহর ওলিদের কিভাবে কলঙ্কিত করতে চায়। আমি খাজা বাবার দরবারে তন্ন তন্ন করে ঘুরছি, কই দেখি একটা গাজা খুর পাইনি। কই রাস্তার পাগলটা পর্যন্ত গাজা সেবন করে না খাজা বাবার দরবারে। আর এরা কয় খাজার দরবারে গাজার আড্ডা। ভণ্ড শয়তানের দলেরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে সরল মনা মুসলমানদের ইমানগুলো নষ্ট করার চেষ্টা করে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একবার গেলে দেখবেন খাজা বাবার দরবারে আল্লাহ যে কত নিয়ামত ঢাইলা দিছে দয়াল খাজার দরবারে, এটা আমি পাপির মুখে বলে শেষ করা সম্ভব হবে না।